আপনি আমাকে জবাব দিতে পারবেন যে একটা মহিলার গায়ে হাত দেওয়া হচ্ছে? তাহলে যেই দলটা দীর্ঘদিন বেগম খালেদা জিয়া প্রধান ছিলেন এবং খুবই সফলতার সাথে দেশনেত্রীর পর্যায়ে ছিলেন, তিনি শুধু দলের নেত্রী হিসেবে ছিলেন না, তার দলের একজন কি করে একটা মহিলাকে রাস্তায় বলে যে মহিলা মানুষের রাজনীতিতে কি? এটা কি একটা ফৌজদারি অপরাধ নয়? নির্বাচনী আচরণ বিধির সরাসরি লঙ্ঘন নয়? এটা একটা হাস্যকর অভিযোগ যে অনেকগুলো বোরখার কাপড় আনা হয়েছে। বোরখার কাপড় বলে আলাদা করে কিছু আছে নাকি দুনিয়ায় আমি জানি না। আমি নিজে বোরখা পরি ক্লাস 6 থেকে। তো আমরা সব ধরনের কাপড় দিয়ে বোরখা পরি, জর্জেট দিয়েই বোরখা পরি। তো এই বোরখার কাপড় আনা হয়েছে এই অভিযোগে একজন এমপি পদপ্রার্থীকে এটা বলতে পারেন কিনা তার জনশক্তিকে যে তোমরা পাহারা দিবা কেউ বোরখা পরে ভোট দিতে আসছে কিনা? সরাসরি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। আমি আপনাকে ওখানে নিয়ে যেতে চাই। একজন যদি বলেন যে আচ্ছা পরকালে দাঁড়িপাল্লা ছাড়া কোনো মার্কা নেই, ধরেন বলেছে, এটা কি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন? না। তাহলে দুইটা অপরাধকে আপনি মুখোমুখি দাঁড় করাতে পারবেন না। একটাকে আপনি তর্কের খাতিরে অপোজ করতে পারবেন, আরেকটা হচ্ছে ফৌজদারি অপরাধ।